গাট্টুর নতুন স্পোর্টস শুজ। মা আর চিঙ্কি একসাথে বসে টিভি দেখছিল, আর গাট্টু বাবার সাথে নতুন নিজের স্পোর্টস শু আনতে গিয়েছিল। কত দেরি হয়ে গেল মা, গাট্টু কখন আসবে? আমিও নতুন স্পোর্টস শুজ দেখতে চাই। আরে বাবা, আসছে ও এখনই, দেখ এক্ষুনি এসে গেল বলে। তখনই গাট্টু আর বাবা ঘরে ঢুকে। এসে গেছিস গাট্টু? জানিস কখন থেকে ওয়েট করছিলাম আমি তোর। দেখো দেখো চিঙ্কি, মা আমার নতুন স্পোর্টস শু দেখো। জানো চিঙ্কি, এটা খুব স্পেশাল। এইটা সানলাইটে নিজের কালার চেঞ্জ করে। ওয়াও গাট্টু, এটা তো সব থেকে আলাদা। আজকে গাট্টু মার্কেটে 2 ঘন্টা ঘোরার পরে নিজের পছন্দের জুতো কিনলো। তাই তো এত স্পেশাল আর ভালো শু পেয়েছে। আচ্ছা চল গাট্টু, এবার এটাকে সামলে রেখে দে তুই, না হলে কিন্তু নোংরা হয়ে যাবে। না না মা, আমি তো এগুলোকে একদম নোংরা হতে দেব না। আমি খুব সাবধানে রাখবো আর প্রত্যেকদিন পরিষ্কার করব। ভেরি গুড। তারপর গাট্টু তার জুতোকে শুরাকে একদম উপরে রাখে, আর ওটাকে একটা কাগজ দিয়েও ঢেকে দেয়। দেখলে মা, জুতো আর একদম নোংরা হবে না। এটা দেখে সবাই গাট্টুর ওপর হাসতে লাগে। তারপর গাট্টু ঘুমোতে চলে যায়। চিঙ্কির তখন খেলতে যাওয়ার ইচ্ছে হয়। মা, আমার শুজ কোথায়? আমি খুঁজে পাচ্ছি না। আরে চিঙ্কি, তোর জুতো তো আমি আজকেই ধুয়ে দিয়েছি। একটা কাজ কর, তুই গাট্টুর জুতো পরে চলে যা। ওকে মা, কিন্তু গাট্টু কিছু বলবে না তো? আরে না না চিঙ্কি, তোরা দুজন তো ভাই বোন, তোদের একে অপরের জিনিস শেয়ার করা উচিত। যা এবার তুই। তারপর চিঙ্কি খেলতে চলে যায়। কিছুক্ষণ পর গাট্টু ঘুম থেকে উঠে পড়ে। ও উঠে আগে নিজের জুতো খুঁজতে লাগে। মামা, আমার শুজ কোথায় আছে? আমার ফ্রেন্ডসদেরকে দেখানোর আছে। ও, ওটা তো চিঙ্কি পরে চলে গেছে। দেখ এখনই এলো বলে। কিন্তু কেন মা? এরকম বলতে নেই গাট্টু, তোর তো তোর বোনের সাথে জিনিস শেয়ার করা উচিত। তখনই চিঙ্কি ফিরে আসে। দাও চিঙ্কি, আমার শুজ দাও, আমি আমার ফ্রেন্ডসদেরকে দেখাবো। হ্যাঁ, এই নে গাট্টু। আরে না, এ কি? কি হয়েছে গাট্টু, জুতো নোংরা হয়ে গেছে নাকি? নোংরা নয় মা, ছিঁড়ে গেছে। চিঙ্কি আমার জুতো খারাপ করে দিয়েছে, দেখো এর মধ্যে ফুটো আছে। আরে না, এটা কি করে হলো চিঙ্কি? হয়তো খেলতে গিয়ে মা ভুল করে লেগে গেছে। সরি গাট্টু, সরি মাম্মি। চিঙ্কি গাট্টুকে সরি বলে, কিন্তু ওর এতে খুব রাগ হয়, আর ও কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। আরে গাট্টু দাঁড়া, কেন যাচ্ছিস? এরম করে না সোনা। মা, গাট্টু আমার উপর রেগে গেছে। আমার ভালো লাগছে না মা। মা দেখে যে চিঙ্কির চোখেও জল আসছে। ও তখন ওকে বোঝায়, চিন্তা করিস না সোনা, এটা ঠিক হয়ে যাবে। আমি গাট্টুকে বুঝিয়ে বলবো। তুমি যাও আর গিয়ে তোমার হোমওয়ার্কটা করে নাও। চিঙ্কি তখন উদাস হয়ে সেখান থেকে চলে যায় আর নিজের হোমওয়ার্ক করতে বসে যায়। কিছুক্ষণ পর বাবা ঘরে আসে আর চিঙ্কি ওকে সব কথা বলে। বাবা, আমার খুব খারাপ লাগছে। গাট্টুর জুতো কি আর ভালো হবে না বাবা? পুরোপুরি খারাপ হয়ে গেছে ওটা। আরে না না চিঙ্কি মা, এমন কিছুই নেই, চলো এক্ষুনি গিয়ে ওর জুতোটা ঠিক করিয়ে দিই। এটা শুনে চিঙ্কি খুশি হয়ে যায়, আরও শিগগিরই বাবার সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। হ্যাঁ চলো না বাবা, গাট্টু কখন থেকে রেগে আছে। আমি চাই ও আবার মতো হেসে উঠুক আর আমার সাথে কথা বলে। এরকম চুপচুপ গাট্টু ভালো লাগে না বাবা। তারপর চিঙ্কি আর বাবা মিলে গাট্টুর জুতো নিয়ে কবলারের কাছে যায়। ওদিকে মা গাট্টুর রুমে যায় আর ওকে বোঝানোর অনেক চেষ্টা করে। আরে গাট্টু, আর কতক্ষণ এমনি রেগে থাকবি বলতো? আচ্ছা চ, আমি তোর জন্য তোর ফেভারিট স্যান্ডউইচ বানিয়েছি, আয় খেয়ে নে। না মা, আমার কিচ্ছু খাওয়ার নেই। চিঙ্কি কেন করলো এমন? আমি ওটা একদমই পরিনি, আর সে সেইটাকে খারাপ করে দিল। এটা বলে গাট্টু আবার কাঁদতে লাগে, আর মা ওকে বোঝানোর চেষ্টা করে। কাঁদিস না এরম ভাবে, বাবা আর চিঙ্কি তো গেছে জুতো ঠিক করতে। না মা, জুতো আগের মতন হবে না, আমি জানি। মা গাট্টুকে বোঝাচ্ছিলই, আর তখনই বাবা আর চিঙ্কি রুমে চলে আসে। কাঁদা বন্ধ করে দাও গাট্টু, দেখো তোমার জুতো পুরো ঠিক হয়ে গেছে। কি সত্যিতে? হ্যাঁ, এসো এই দেখো। গাট্টু গিয়ে নিজের জুতো দেখে, আরো ভীষণ খুশি হয়ে যায়। ওয়াও, এটা তো আগের থেকেও ভালো হয়ে গেছে বাবা। হ্যাঁ গাট্টু,
আমরা মুচিকে বলে যেখানে ফুটো ছিল সেখানে একটা এমব্রয়ডারি করিয়ে দিলাম। এখন তোমার জুতোতে তোমার প্রথম নামের লেটারও আছে। আরে বাহ, এটা তো আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে। এবার তো তুই খুশি? হ্যাঁ মা, এখন আমার মন খারাপ নেই। তো গাট্টু, আমাকে ক্ষমা করেছিস তো? হ্যাঁ চিঙ্কি, করে দিলাম। তারপর গাট্টু ওর নতুন জুতো পায়ে পড়ে। মা, আমি কি যাই ফ্রেন্ডসদের এই জুতো দেখাতে? আচ্ছা বাবা, যাবি, আগে একটু খেয়ে তো নে। না মা, আগে আমি দেখিয়ে আসবো, তারপরে খাবো। আমি তো থাকতে পারছি না, এই জি কত সুন্দর দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে গাট্টু, তাড়াতাড়ি আসিস। আমিও যাবো তোর সাথে গাট্টু। আর এইভাবে গাট্টু ওর নতুন জুতো নিজের সব বন্ধুদের দেখায়। আর সবার গাট্টুর ওই জুতো দারুণ লাগে, বিশেষ করে জুতোয় বানানো সে জি। ডান্স কম্পিটিশন। গাট্টু আর চিঙ্কি ডান্স করতে খুব ভালোবাসতো, কিন্তু এখন তো ওদের মাথার উপরে ড্যান্সের ভূত চেপে গেছিল। আরে ব্যাপারটাই এমন ছিল, স্কুল গ্যাদারিং এর একটা আয়োজন করেছিল, যার মধ্যে একটা খুব ভালো ডান্স কম্পিটিশন হতে চলেছিল। আর তারপর থেকেই গাট্টু চিঙ্কির মাথায় শুধু ডান্স আর ডান্স। আই এম এ ডিস্কো ডান্সার। না 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 আই এম এ ডিস্কো ডান্সার। না 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 না। চিঙ্কি, খচাচ্ছিস কেন? আমি কোথায় খচাচ্ছি? আমি ডিস্কো ডান্সার বলছি, আর তুই না 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 করছিস। আমি কি ডান্সার নয়? আমি তো একথা বলিনি। হ্যাঁ, কিন্তু তুমি পারফেক্ট ডান্সার নও, কারণ তোমার ডান্সে রিদম মিসিং আছে। এটা শুনে গাট্টু রেগে গেল। এই সবগুলো হারি বলতে বলেছি না তোকে আমাকে? আবার হরি কোথায় থেকে মাঝখানে এসে গেল? হারি তো ডান্স পার্টনার না, আর তোদের মনে হয় ডান্স কম্পিটিশন তুই জিতে যাবি, তাই বাকি জুটিদেরকে তোরা ডিমোরালাইজ করছিস না? এটা শুনে চিঙ্কি খুব রেগে গেল। আমি কাউকে ডিমোরালাইজ করি না, ব্যাস যা দেখি সেটাই বলি। তোমার রিদম মিসিং তো মিসিং। এবার হলো কম্পিটিশনের কথা, তো এই কম্পিটিশন আমিই জিতবো। তো দেখলেন তো আপনারা, এই ডান্স কম্পিটিশনটার জন্যে গাট্টু চিঙ্কির ঘর না, বরং একটা যুদ্ধক্ষেত্র মনে হচ্ছিল। স্কুলেরও ঠিক একই অবস্থা। গ্যাদারিং এর কারণে ডান্স কম্পিটিশনের জন্য একটু সময় দেওয়া হয়েছিল। ডান্স কম্পিটিশনের জন্য কিছু জুটি বানানো হয়েছিল, যার মধ্যে হরি আর চিঙ্কির একটা জুটি, গাট্টু আর গুড্ডি একজন। এমন করেই একটা ছেলে আর একটা মেয়ে দিয়ে অনেকগুলো জুটি বানিয়ে তাদের মধ্যে কম্পিটিশন হতো। আর এই জুটিগুলোকে ট্রেন করার জন্যে বাইরের থেকে দুটো ট্রেনারকে ডাকা হয়েছিল, ঈশিতা ম্যাম আর রকি স্যার। দুজনে সব জুটিদেরকে ট্রেনিং দিচ্ছিল। হরি আর চিঙ্কি খুব আগের থেকেই ভালো ডান্সার ছিল, আর এখন তো দুজনেই পার্টনার, তাহলে ওদের পারফরমেন্স খুবই ভালো হচ্ছিল। ডান্সের জন্য ওরা গানটাও খুবই ভালো চুজ করেছিল। বাকি সব জুটিরাও ঠিকঠাক ভালো করছিল, কিন্তু গাট্টু আর গুড্ডির জুটিতে রিদমটা মিস ছিল। ওরা দুজন যখন ডান্স করত তখন একটা অদ্ভুত লাগতো, আর সবাই ওদেরকে দেখে ঠাট্টা করতে শুরু করত। কিন্তু বেচারিরা করবেটাও কি, ওরা তেমনই ড্যান্স পারত, আর রিদমলেস ড্যান্স করে ওরা খুবই আনন্দতে থাকত। কিন্তু কম্পিটিশনের জন্য এটা যথেষ্ট ছিল না। স্যার আর ম্যাম ওদেরকে বিভিন্ন স্টেপ শেখানোর চেষ্টা করতে থাকতো, কিন্তু ওরা ওই স্টেপস আর বিটগুলো ধরতেই পারতো না, আর সব সময় আলাদা আলাদা ধরনের ডান্স করতে থাকতো। গাট্টু আর গুড্ডি, তোমরা কি করছো? বিটস ছাড়ো, তোমরা দুজন তো পরস্পরকে ম্যাচও করতে পারছো না। দুজনের মধ্যে রিদমই নেই ঈশিতা, এদের কিচ্ছু হবে না। এই দেখে সব বাচ্চারা হাসতে শুরু করলো। পরিস্থিতি দেখে এখন গাট্টু বুঝে গেছিল যে ডান্স কম্পিটিশন হরি আর চিঙ্কি জিতবে। গাট্টু, আমরা জিততে পারবো না। আমার মনে হয় আমাদের কম্পিটিশন থেকে বেরিয়ে যাওয়া ভালো। না গুড্ডি, ডান্স শুধু কম্পিটিশনের জন্য করা হয় না। আমাদের রিদম নেই তো কি হলো? আমরা যা কিছু করি সেইটা করলে আমাদের মজা আসে তো না? ব্যাস সেই মজা নেওয়ার জন্যই আমরা নাচবো, খুব নাচবো। গাট্টুর এই কথাগুলো রকি স্যার শুনে নিল, আর উনি ইমপ্রেস হয়ে গেলেন। চলো বাচ্চারা, প্র্যাকটিস টাইম শেষ, এবার আমরা কাল দেখা করব। বাই। গাট্টু আর গুড্ডি, তোমরা দুজনে থাকো, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। আরে স্যার নিশ্চয়ই গাট্টু আর গুড্ডুকে কম্পিটিশন থেকে আউট হয়ে যেতে বলবেন। হ্যাঁ, বেচারা গাট্টু আর গুড্ডি ডান্স না করেই আউট হয়ে যাবে। আর সেটাই হলো। পরের দিন প্র্যাকটিস তো হচ্ছিল, কিন্তু গাট্টু আর গুড্ডি তাতে ছিল না।
দেখলে হরি, কাল আমি কি বলেছিলাম? আর দেখতে দেখতে স্কুলের পরিবেশটা গ্যাদারিংয়ের মতন হয়ে গেল। আর সেই দিনটাও এসে গেল যেই দিনটার জন্য সবাই প্রাণ ভরে অপেক্ষা করছিল, ডান্স কম্পিটিশনের দিন। থিয়েটার দর্শকে ভরে গেছিল। স্টুডেন্টস, প্যারেন্টস এবং টিচার্সরাও সেইখানে ছিল। গট্টু চিঙ্কির বাবা মাও সেখানে এসেছিলেন। তালি বাজিয়ে আমাদের প্রথম জুটিকে স্বাগত জানান, রাখি আর অংশুমান। রাখি আর অংশুমান স্টেজে আসলো আর খুব ভালো ডান্স দেখালো। তারপরে আরো জুটিরাও ডান্স করছিল। তারপরে মিশ্রা স্যার আরো একটা জুটিকে ডাকলো। স্বাগত করুন চিঙ্কি আর হরিকে। অল দ্য বেস্ট বাচ্চারা। হরি আর চিঙ্কি স্টেজে আসলো আর প্রত্যেকবারের মতন খুব ভালো একটা পারফরমেন্স দিল। ওদের পারফরমেন্সটা এতই ভালো ছিল যে পারফরমেন্স শেষ হওয়ার পরও কারোর তালি আর থামছিল না। এখন আমি ডাকতে চলেছি আমাদের লাস্ট জুটিকে, গট্টু আর গুড্ডি। কাম অন গট্টু। আরে, এই দুজনও আছে কম্পিটিশনে। ডোন্ট ওয়ারি চিঙ্কি, ওদের এমনিতেও নিয়ে সবাই ঠাট্টাই করবে। গট্টু আর গুড্ডি যেই ডান্স স্টার্ট করলো, সবাই থমকে দেখতে থাকলো। না বিটস না মিউজিক, দুজনে কিছুই ফলো করছিল না। দুজনে শুধু একে অপরকে ফলো করছিল আর পারফেক্ট অফবিট ডান্স করছিল। দুজনের স্টেপস আর টিউনিং এতটাই ভালো ছিল যে সবাই চোখ বড় বড় করে ডান্স দেখছিল। আর দুজনের পারফরমেন্স যখন শেষ হলো, তখন তালির সঙ্গে সঙ্গে লোকে ওয়ান্স মোর বলতে শুরু করলো। তো এই ডান্স কম্পিটিশনের উইনার হলো চিঙ্কি আর হরি। ইয়ে! চিঙ্কি আর হরি আনন্দতে স্টেজের উপরে গেল আর নিজের প্রাইজটা নিয়ে আসলো। কম্পিটিশনের উইনারকে তো আপনারা দেখে নিলেন, কিন্তু অডিয়েন্সের মন জয় করে থাকা দুজন জাদুঘরকে আমি স্টেজে ডাকতে চাই। গট্টু আর গুড্ডিকে, দুজনের জন্য একটা স্পেশাল প্রাইজ আছে। ইয়ে! গট্টু আর গুড্ডি দুজনে স্টেজে গেল, দুজনে প্রাইজটা নিল। তারপরে গট্টু কিছু বলতে চাইছিল। অনেক লোকেরা ভাবছে হয়তো এরা দুজন তো ভালো করে ডান্সও করতে পারছিল না, তবুও এরা এত ভালো পারফরমেন্স দিল কি করে। তো বন্ধুরা, মানছি আমাদের মধ্যে রিদম ছিল না, কিন্তু কনফিডেন্স অনেক ছিল। আর এই কনফিডেন্সই আমাদের রকি স্যার গাইড করে দিয়েছে। উনি বললেন যে যদি তোমরা বিটে ডান্স করতে পারছো না তো অফ বিটে করো। গুড্ডি আর আমি প্রচুর পরিশ্রম করেছি, তারপরে এই স্পেশাল প্রাইজটা পেলাম আমরা। আমাদের কাছে যেইটা নেই সেইটার জন্যে কাঁদার থেকে ভালো যেইটা আছে সেইটাকে ভালো করে ব্যবহার করা। সবসময় আউট অফ দ্য বক্স ভিশন রাখা উচিত। এইটা আমরা এই কম্পিটিশন থেকে শিখলাম। থ্যাংক ইউ। গট্টুর এই কথাটা শুনে চিঙ্কি, হরি আর ওনাদের দুই ট্রেনার এবং পুরো অডিয়েন্স ইমপ্রেস হয়ে গেল আর সবাই এদের স্ট্যান্ডিং ওভেশন দিল। ব্যাডমিন্টন কম্পিটিশন। স্কুলে ইন্টার স্কুল ব্যাডমিন্টন কম্পিটিশন চলছিল আর দর্শক আসনে বসে বাচ্চারা নিজের নিজের টিমের জন্য চিয়ার আপ করছিল। আজকের এই ইন্টার হাউস ব্যাডমিন্টন কম্পিটিশনের প্রথম রাউন্ড শুরু হতে চলেছে। একদিকে আছে আমাদের স্কুলের টিম আর অন্যদিকে আছে এলাইট কলেজ একাডেমির টিম। অ্যানাউন্সমেন্ট হওয়ার পরেই দুটো টিমই কোর্টের মধ্যে চলে আসে। আমাদের স্কুলের প্রথম টিম থেকে গট্টু আর চিঙ্কি এসেছিল। ওদের দেখেই দর্শক আসনে বসা সবাই তাদের চিয়ার আপ করতে শুরু করলো। গট্টু চিঙ্কি, গট্টু চিঙ্কি, গট্টু চিঙ্কি। চিঙ্কি, সবাই দেখ আমাদের জন্য চিয়ার আপ করছে, কিন্তু আমার না এখন খুব নার্ভাস ফিল হচ্ছে। যদি আমরা হেরে যাই তো? আরে গট্টু, কি সব বলছিস? এত নেগেটিভ ভাবিস না। এখন চল কোচ স্যারের কাছে যাই, উনি আমাদের নিশ্চয়ই কিছু ভালো টিপস দেবেন। গট্টু চিঙ্কি, এটা তোমাদের প্রথম ম্যাচ, এরপর আরও দুটো রাউন্ড হবে। এই রাউন্ডের জন্য আমি তো তোমাদের একটাই টিপস দেবো, যে খুব এনজয় করে খেলবে। কোচের কথা শুনে গট্টু চিঙ্কির সমস্ত টেনশন দূর হয়ে যায়। ঠিক বলেছেন স্যার আপনি। আমরা অনেক প্র্যাকটিস করেছি আর আমরা এদের খুব সহজেই হারিয়ে দিতে পারি। লেটস গো চিঙ্কি। ইয়েস, লেটস গো গট্টু। গট্টু চিঙ্কি দুজনেই নিজের পজিশনে দাঁড়িয়ে পড়ে।
অপর টিমেরও দুজন প্রতিযোগী নিজেদের পজিশন নিয়ে দাঁড়িয়েছিল। দর্শক আসনে গাট্টু চিংকির বন্ধুরা ছাড়াও তাদের বাবা মারাও উপস্থিত ছিল। খেলা এবার শুরু হতে চলেছে, লেটস গো! গাট্টু চিংকি ব্যাডমিন্টন খেলা শুরু করে দেয়। প্রথমে ওরা দুজনে খুব ভালোভাবে খেলাটা শুরু করে। আস্তে আস্তে গাট্টু আর চিংকির নার্ভাসনেসটা একদম চলে যায়, আর ওরা খুব ভালো স্কোর করতে থাকে। ইয়েস! এই পর্যন্ত প্রথম ম্যাচের স্কোর হলো টিম গাট্টু চিংকির 21 পয়েন্ট আর অন্য টিমের 20 পয়েন্ট। আর এই রাউন্ডের জয়ী হচ্ছেন আমাদের স্কুল। অ্যানাউন্সমেন্টের সঙ্গে সঙ্গে দর্শক আসনের সবাই খুব হাততালি দিতে থাকে। ঠিক তখনই হরি আর গুড্ডি গাট্টু চিংকির কাছে আসে। আরে গুড্ডি, নেক্সট রাউন্ডে তোদেরকে খেলতে হবে। আমাদের জিততে গেলে 3টের মধ্যে 2টো রাউন্ড তো জিততেই হবে। এই জন্য তোরা খুব চেষ্টা করবি যাতে আমরা নেক্সট রাউন্ডে জিতে যাই। হ্যাঁ, আর তোরা দুজন যদি জিতে যাস তাহলে তো আমরা অবশ্যই ম্যাচটা জিতে যাব। হ্যাঁ গাট্টু চিংকি, আর তোদের ম্যাচ দেখে তো আমাদেরও কনফিডেন্স চলে এসেছে। গুড্ডি, হরি, নিজেদের পজিশনে দাঁড়াও। আর হ্যাঁ, ভালো করে খেলবে। তোমাদের এগেনস্টে যে টিম আছে খুব স্ট্রং। গুড লাক। ওকে স্যার। গুড্ডি আর হরি নিজেদের পজিশনে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যায়, কিন্তু শুরুতেই গুড্ডি বিপক্ষ টিমকে পয়েন্ট দিয়ে দেয়। ও নো, আমি সার্ভ করতে পারছি না। কোনো ব্যাপার না গুড্ডি, এখনো ম্যাচ শেষ হয়ে যায়নি। খেলা আবার শুরু হতে থাকে, কিন্তু গুড্ডি নিজের কনফিডেন্স একদম হারিয়ে ফেলেছিল। আরে না, আমি আবারও 1 পয়েন্ট হেরে গেলাম। গুড্ডি, তুই নার্ভাস হওয়া বন্ধ কর আর তুই ম্যাচে ফোকাস কর। হরি এই কথা বলার পর গুড্ডি একটা লম্বা গভীর শ্বাস নেয় আর পুনরায় ফোকাস করে খেলাটা শুরু করে। এইবার ও খুব ভালোভাবে খেলার চেষ্টা করে, কিন্তু শুরুতেই পয়েন্ট হারানোর জন্য ওরা ম্যাচটা হেরে যায়। আমাদের স্কুলের টিম 18 পয়েন্ট করেছে আর বিপক্ষ টিম করেছে 25 পয়েন্ট। তো এই ম্যাচের উইনার হচ্ছে সেন্ট থমাস স্কুল টিম। হেরে যাওয়ার জন্য গুড্ডি কাঁদতে থাকে। ওকে কাঁদতে দেখে সেখানে গাট্টু, চিংকি আর কোচও চলে আসে। গুড্ডি, কোনো ব্যাপার না, তুই খুব ভালো খেলেছিস। হ্যাঁ গুড্ডি, শুরুতেই কিছু পয়েন্ট লুজ হয়ে যাওয়াতেই তোর কনফিডেন্স কমে গেছিল, না হলে আমরা ঠিক জিতে যেতাম। গাট্টু, চিংকি, তোমাদের দুজনকে কিন্তু ফাইনালে জিততেই হবে। স্যার, আমরা অবশ্যই চেষ্টা করব, কিন্তু ফাইনালসের টিমটা সেন্ট গেব্রিয়েল কনভেন্ট স্কুলের। কি ওই টিম? ওরা তো আজ পর্যন্ত ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হারেনি গাট্টু চিংকি। ওরা খুব ভালো খেলে, বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। আমার তো ওদের দেখলেই খুব ভয় লাগে। এইসব শুনে গাট্টু, চিংকি খুব ভয় পেয়ে যায়। কোচও লক্ষ্য করে যে গাট্টু, চিংকি টেনশনে আছে। আচ্ছা হরি, গুড্ডি, তোমরা এখন যাও। গাট্টু, চিংকি, তোমরা আমার সঙ্গে চলো রেস্ট রুমে। এখনো ফাইনাল শুরু হতে অনেক সময় বাকি। গাট্টু, চিংকি তাদের কোচের সঙ্গে চলে যায়। ওখানে স্যার তাদের দুজনকে বলে, দেখো গাট্টু, চিংকি, এটা ঠিক যে সেন্ট গ্যাব্রিয়েলের টিম খুব স্ট্রং, কিন্তু ওদের হারানোর একটা স্ট্র্যাটেজি আমার কাছে আছে। কি স্ট্র্যাটেজি স্যার? দেখো, টাইগার্স টিম সব সময় নিজে জেতার থেকেও বিপক্ষকে হারাতে বিশ্বাস করে। ওরা ইচ্ছা করে এমন খেলবে যাতে তোমরা নিজেদের পয়েন্ট লস করো। এই জন্য ওদের অপোজিট টিম সবসময় ডিফেন্স করতে পছন্দ করে। তাহলে স্যার, আমাদেরও তো ওটাই করা উচিত না? না চিংকিমা, এইভাবে খেললে তোমরা জিততে পারবে না। উল্টে তোমাদের আজকের ওদের স্ট্র্যাটেজি মেনে খেলতে হবে। সবার আগে তোমরা ওদের থেকে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। তোমরা একদম ডিফেন্সিভ খেলবে না, সব সময় অ্যাটাকিং খেলবে। তোমাকে ম্যাচের পুরো টেকনিকটা ব্যবহার করতে হবে। ম্যাচ টেকনিকের কথা শুনে তারা একে অপরের দিকে দেখতে থাকে আর হাসতে থাকে। ওকে স্যার, স্ম্যাশ টেকনিক। লেটস গো গাট্টু, আমরা এটা করেই দেখাবো। ইয়েস। তখনই আবার অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে যায়। এখন শুরু হচ্ছে আমাদের ফাইনাল ম্যাচ, যেখানে একদিকে আছে আমাদের স্কুলের টিম, যেখানে খেলবে গাট্টু আর চিংকি, আর অন্যদিকে আছে কখনো না হারা টিম সেন্ট গ্যাব্রিয়েল কনভেন্টের টিম, যাদেরকে টাইগার্স নামেও ডাকা হয়।
অ্যানাউন্সমেন্ট হতেই দুটো টিমে নিজের নিজের পজিশনে দাঁড়িয়ে পড়ে। সবার প্রথমে বিপক্ষ টিম সার্ভ করে আর ম্যাচ শুরু হয়ে যায়। যেই টাইগার্সরা সার্ভ করে, গাট্টু চিঙ্কি স্ম্যাশ স্ম্যাশ বলতে বলতে একের পর এক হিট করতে থাকে। স্ম্যাশ! স্ম্যাশ! গাট্টু চিঙ্কি টাইগার্সদের ওদের ট্রিক আর অ্যাটাক অনুসারে খেলতেই দেয় না, আর একের পর এক এমন শট মারতে থাকে যে কারণে টাইগার্সরা স্কোরবোর্ডে পয়েন্ট বাড়াতেই পারে না। এইটা দেখে দর্শক আসনে সবাই হতবাক হয়ে যায়। এখন অবধি যা স্কোর আছে, গাট্টু চিঙ্কির 15 আর টাইগার্সদের 13। চল হারিয়ে দেওয়া যাক এই টাইগার্সদের। স্ম্যাশ! ইয়েস! তারপর গাট্টু চিঙ্কি একে অপরকে হাই ফাই দিতে থাকে। ইয়েস! আমরা করে দেখিয়েছি। তো শেষ অবধি ম্যাচের স্কোর হলো গাট্টু চিঙ্কি 26 আর টাইগার্সদের মাত্র 17। এর সাথে সাথেই এই বছরে ইন্টার স্কুল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উইনার হচ্ছে আমাদের স্কুল, অর্থাৎ গাট্টু চিঙ্কির টিম। এই ঘোষণা শুনে অডিয়েন্সদের মধ্যে হাততালির রব পড়ে যায়। স্কুলের অন্যান্য বাচ্চারা এসে গাট্টু চিঙ্কিকে তাদের হাতে তুলে আর নাচাতে থাকে। হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! গাট্টু চিঙ্কি দারুণ কামাল করে দিয়েছে! তারপর গাট্টু চিঙ্কি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ট্রফিটা পায় আর ওদের খুব ভালো লাগে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।